So yesterday we have started this story. The name of the story was একজন মানুষের কতটা জমি দরকার। And who was the writer? The writer's name is Count Leo Tolstoy. Count Leo Tolstoy 9 সেপ্টেম্বর 1828 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন রাশিয়ায়। তার বিখ্যাত লেখা কতগুলি বইয়ের নাম হলো চাইল্ডহুড, বয়হুড অ্যান্ড ইউথ। আর তার মারা গিয়েছিলেন 20 নভেম্বর 1910 খ্রিস্টাব্দে। You need to read this section because questions will come from this section. And ওর উপরে রয়েছে গল্পে যা আছে, গল্পে যেটা ছোট করে রয়েছে সেটাও কালকে পড়া হয়ে গেছে অলরেডি। So today we will read the story and today we will try to complete reading the story. Okay. So let me quickly. Okay, ma'am. Ma'am, you have started reading. Ma'am. Yes. Ma'am, you have started reading the story. Yes, we have started reading the story yesterday, and I will quickly review what we have learned yesterday. Okay, ma'am. বলে দিচ্ছি ছোটটা আগের দিন কতটা হয়েছিল। Yesterday we have just learned up to the 3rd paragraph. ওকে, তাহলে দিদি এসেছে বোনের বাড়িতে। এই গল্পটা হচ্ছে একজন দিদি এবং একজন বোনের ব্যাপারে। দিদি থাকে শহরে, তার একজন ব্যবসায়ীর সঙ্গে বিবাহ হয়েছিল, আর বোন থাকে গ্রামে। তার যার সাথে বিয়ে হয়েছিল তার যে স্বামী তিনি একজন চাষি ছিলেন। চাষি মানে যিনি ফসল ফলান, খেতে কাজ করেন তাদেরকে চাষি বলা হয়। তাহলে চায়ের টেবিলে এই দুই দিদি আর বোনের মধ্যে গল্প ঘটছিল, দুজনে মিলে গল্প করছিল। তো দিদির গ্রামের জীবন একেবারেই পছন্দ না। দিদি শহরে থাকে, সে শহরের সুখ সুবিধা, জাঁকজমক, বিলাস, সমস্ত বিলাসবহুল যে সমস্ত পরিবেশ শহরের, তার ওপর সে খুবই প্রভাবিত, তার দ্বারা সে খুবই প্রভাবিত। তাই তার গ্রামের জীবন একেবারেই পছন্দ না। তাই দিদি তার বোনকে বলতে থাকে যে গ্রামের জীবন একদমই ভালো না, গ্রামের জীবন শহরের থেকে ভালো। এই কথা তারপর কে বলে? তার বোন। তার বোনের কিন্তু আবার গ্রামের জীবনই বেশি ভালো লাগে। শহরের মতো বিলাসিতা বা আড়ম্বর না থাকলেও এখানে কি আছে? এখানে কারুর সামনে মাথা নিচু করে থাকতে হয় না। এখানে সবাই মাথা উঁচু করে বেঁচে থাকে, আর এখানে সবাই নিজের কাজ করে, কারুর মাথায় কোনো বদ খেয়াল আসে। এই জন্যই গ্রামের জীবনই ভালো। তাহলে বোন বলছে গ্রামের জীবন ভালো, দিদি বলছে শহরের জীবন ভালো। এই কথাটা শুনছিল কে? এই কথাটা শুনছিল যে বোন, তার স্বামী, সে শুনছিল। আর সে মনে মনে ভাবছিল যে তার স্ত্রী ঠিক কথাই বলছে। গ্রামের মানুষের জীবন অনেক সম্মানের জীবন। তাদের জীবনে হয়তো শহরের মানুষের মতো জাঁকজমক নেই, সুখ সুবিধা নেই, কিন্তু তাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মাথা উঁচু করে বেঁচে থাকার মতো সম্মান। আর সেই জন্যই গ্রামের জীবন অনেক ভালো। কিন্তু তার একমাত্র একটাই অসুবিধে ছিল, যে ছোট বোন তার একটাই অসুবিধা ছিল, সেটা হচ্ছে তাদের জমি বড় কম। সে তখন মনে মনে ভাবলো, আমার যদি প্রচুর জমি থাকতো, আমি যদি প্রচুর জমির মালিক হতাম, তাহলে আমি শয়তানকেও ভয় পেতাম না। শয়তান বলতে এখানে কি বোঝানো হয়েছে? খারাপ লোককে বোঝানো হয়েছে। ইট মিনস নেগেটিভিটি, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস, নেগেটিভ পিপল। ওকে, তাকে এখানে শয়তান বলে রিপ্রেজেন্ট করা হয়েছে, শয়তান বলা হয়েছে। আড়াল থেকে কিন্তু এই শয়তান, আচ্ছা পাখম কে ছিল? পাখম ছিল ছোট বোনের যে স্বামী, ছোট বোনের যে হাজবেন্ড, তার নাম ছিল পাখম। শয়তান কিন্তু আড়াল থেকে পাখমের সব কথা শুনছিল। এই যে পাখম বললো যে আমার কাছে যদি প্রচুর জমি থাকতো তাহলে আমি শয়তানকেও ভয় পেতাম না, এই কথাটা শয়তান শুনে নিয়েছে। শয়তান মানে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে নেগেটিভিটিকে, নেগেটিভ একটা ক্যারেক্টারকে, যে কিনা খারাপ লোক, ভালো লোক নয়, যে সবসময় লোকের খারাপ করে। আর সে সবসময় চায় যে লোকে তাকে ভয় করে চলুক। কিন্তু পাখম বললো আমার কাছে যদি জমি থাকতো আমি শয়তানকেও ভয় পেতাম না। তখন কিন্তু শয়তান রেগে গেল, বললো ওর এত বড় সাহস যে ও আমাকেও ভয় পেত না। ঠিক আছে, এখন থেকে তোমার সঙ্গে আমার লড়াই শুরু হলো। তাহলে পাখম আর শয়তান দুজনে এখন কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। আমি তোমাকে অনেক জমি পাইয়ে দেব, আবার সব ছিনিয়ে নিয়ে তোমাকে আমার হাতের মুঠোয় পুরবে। তাহলে শয়তান নেগেটিভ ক্যারেক্টার আমরা যেটাকে বলতে পারি, সে কি করছে? পাখমকে প্রথমে কি করবে? সে একটা মনে মনে সে একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? সে একটা পরিকল্পনা করলো
যে সে পাখমকে প্রথমে প্রচুর প্রচুর অর্থ সম্পত্তি পাইয়ে দেবে, তাকে অনেক বড়লোক করে দেবে। তারপরে বড়লোক করে দেওয়ার পর পাখম যখন খুব খুশি হয়ে যাবে, তখন পাখমের কাছ থেকে একটু একটু করে সমস্তটা আবার ছিনিয়ে নেবে। তাহলে কি হবে? পাখমের মনে শয়তানের প্রতি কি তৈরি হবে? ভয়। ভয় তৈরি হবে, আর তখনই শয়তান খুশি হবে। তাহলে এখানে শয়তান হচ্ছে শুধুমাত্র একটা নেগেটিভ ক্যারেক্টার, যে চায় সব মানুষ তাকে ভয় করে চলুক। পাখম যেহেতু তাকে ভয় পায় না, সেই জন্য পাখমকে ভয় পাওয়ানোর জন্য সে এই প্ল্যান, এই পরিকল্পনাটা করলো। এবার সে এই পরিকল্পনাটা কি করে বাস্তবায়িত করলো বা কি করে বাস্তব রূপ দিল? পাখমের গ্রামের কাছেই এক ভদ্রমহিলা তার সমস্ত জমি একজন অবসরপ্রাপ্ত সৈনিককে বিক্রি করে দিতে চাইলেন। অবসরপ্রাপ্ত মানে হচ্ছে রিটায়ার্ড, মানে যিনি কাজ করতেন একটা সময়, এখন বয়স হয়ে গেছে বলে আর তিনি কাজ করেন না। সেই রকম একজন সৈনিককে এক ভদ্রমহিলা তার প্রচুর জমি বিক্রি করে দেবেন ভাবলেন। কিন্তু সেই সৈনিক ছিল অত্যন্ত অত্যাচারী, মানুষের ওপর সে অত্যাচার করলো। গ্রামের চাষিরা তখন ভয় পেয়ে গেল। কেন? কারণ গ্রামের চাষিদের বেশিরভাগেরই কিন্তু নিজেদের জমি থাকে না, তারা অন্যের জমিতে, জমির যারা মালিক তাদের জমি বলতে পারো ধার করে হোক বা তাদের জমিতে তারা চাষাবাদ করে, ফসল ফলিয়ে উপার্জন করে। তাই চাষিরা এই জন্যই ভয় পেয়ে গেল যে জমি যদি হয়ে যায় অত্যাচারী সৈনিকের, তাহলে চাষিদের কাজ করতে হবে অত্যাচারী সৈনিকের আন্ডারে, তাই তো? অত্যাচারী সৈনিক তখন তাদের মালিক হয়ে যাবে, তখন কি হবে? চাষিদের ওপরও সে অত্যাচার করবে। চাষিরা তাই ভাবলো সবাই মিলে টাকা জড়ো করে জমিটা কিনে নেবে, সবাই মিলে জমিটা কেনার চেষ্টা করলো। কিন্তু শয়তান তখন কি করলো, মানে যে নেগেটিভ ক্যারেক্টার যাকে এখানে শয়তান বলে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সে কি করলো, তখন সে সব চাষিদের মধ্যে একটা মতভেদ, মানে বিভেদ বা তর্ক বিতর্ক সৃষ্টি করে দিল, যাতে তারা আর এই জমিগুলো কিনতে না পারে। অন্যদিকে সে আবার পাখমকে নানান রকম কি করে দিল, নানান রকম সুযোগ সুবিধা করে দিল, যাতে পাখম ওই জমিগুলো কিনে ফেলতে পারে। এবং তারই চক্রান্তে, শয়তানেরই চক্রান্তে, পাখম তখন সেই সমস্ত জিনিসগুলো ভদ্রমহিলার থেকে সমস্ত জমিগুলো কিনে নিল। এখন পাখমের নিজের জমি হলো, তাকে আর অন্যের জমিতে চাষ করতে হয় না। খালি সেই জমির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর তার গর্বে বুক ফুলে ওঠে, তার খুব আনন্দ হয়, গর্ব হয়। সবকিছু বেশ ভালোই চলছিল এভাবে। কিন্তু কিছুদিন পরে এবার শয়তান কি করবে? তাহলে শয়তানের ফার্স্ট বা যে নেগেটিভ ক্যারেক্টার যাকে শয়তান বলা হচ্ছে, তার ফার্স্ট স্টেপ কি ছিল পরিকল্পনা? পাখমকে প্রচুর সম্পত্তি পাইয়ে দেবে, আর সে পাইয়েও দিল। এবার যখন পাখম খুব গর্ব হলো, খুব আনন্দ হলো, তখন এবার কি করবে? সে তার পরিকল্পনার পরের পর্যায়টাকে সে বাস্তবায়িত করবে। সেটা কি? সে ধীরে ধীরে পাখমের থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেবে। এবার সে কিভাবে ছিনিয়ে নিচ্ছে আমরা সেইটা এবারে পড়ব। অরিজিৎ খাড়া। ম্যাম একদিন পাখম তার ঘরে বসে। হ্যালো ম্যাম। Yes, start reading from here. একদিন পাখম, from this line you start. একদিন পাখম তার ঘরে বসে আছে, একজন পথিক এসে তার কাছে আশ্রয় চাইল। পথিকটি একজন চাষি, ভলগার উপার থেকে এসেছে। পাখম তার কাছে জানতে পারলো ওই অঞ্চলে নতুন বস্তির পতন হচ্ছে। বহু লোক নিজের ঘর বাড়ি ছেড়ে এসে সেখানের পঞ্চায়েতের নাম লিখিয়েছেন, আর মাথা পিছু 20 একরের ভালো জমি পাচ্ছে। ওই জমি চাষ করে তারা এখন প্রচুর টাকার মালিক। লোভে পাখমের চোখ দুটো চকচক করে উঠলো। সে ভাবলো অন্য জায়গার লোক যদি এত ভালো থাকে তো আমি কেন এই ছোট জায়গায় অল্প জমি নিয়ে কষ্ট করে পড়ে থাকবো। That's it. Okay. Arijit, from here, Arijit, let me explain this paragraph first, then we will go to the next paragraph. Okay? তাহলে তারপরে কি হলো? একদিন পাখম তার ঘরে বসে আছে, তো পাখমের যথারীতি মনে অনেক গর্ব হয়ে গেছে, অনেক আনন্দ হয়ে গেছে, তার প্রচুর জমি। কিন্তু ক্রমশ কি হলো, তার প্রতিবেশী চাষিরা সেটা দেখে
কি হলো, ঈর্ষান্বিত হতে থাকলো এবং তার উপর নানা রকম উৎপাত শুরু করলো। পাখুম তখন একটু চিন্তিত হয়ে পড়লো, একটু সে চিন্তা করতে শুরু করলো যে কি করা যায়, কেন সবাই তাকে এত উৎপাত করছে। একদিন পাখুম তার ঘরে বসে আছে, একজন পথিক এসে আশ্রয় চাইলো। পথিক মানে যারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে এবং রাস্তায় তারা ক্লান্ত হয়ে গেলে অন্য সেই অঞ্চলের বসবাসকারী মানুষের কাছে আশ্রয় চায়। সেরকম একজন পথিক এসে আশ্রয় চাইলো। পথিকটি একজন চাষি, সেও একজন চাষি, সে ভলগার ওপার থেকে এসছে, তার মানে সে অন্য একটি গ্রাম থেকে আসছে। পাখম তার কাছে জানতে পারলো যে ওই অঞ্চলে, কোন অঞ্চলে, যে অঞ্চল থেকে ওই চাষি বা পথিকটি আসছে সেই অঞ্চলে নতুন বসতির পত্তন হচ্ছে। নতুন বসতি মানে নতুন একটা জায়গা যেখানে মানুষ এসে বসবাস করছে, চাষাবাদ করছে। তো এটা পত্তন হচ্ছে মানে তৈরি হচ্ছে, পত্তন হওয়া মানে তৈরি হওয়া। তো নতুন একটা জনবসতি তৈরি হচ্ছে। বহু লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসে এখানের পঞ্চায়েতে নাম লেখাচ্ছে। তাহলে আমরা জানি গ্রামে কি থাকে, গ্রামে সমস্ত সিস্টেমটাকে, সমস্ত ব্যবস্থাটাকে কন্ট্রোল করার জন্য বা ম্যানেজ করার জন্য কে থাকে, গ্রামে থাকে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তাহলে সেইখানেও একটা নতুন গ্রাম পঞ্চায়েত, জনবসতি যখন তৈরি হয়েছে, নতুন গ্রাম পঞ্চায়েতও তৈরি হয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতে প্রচুর মানুষ দূর দূর থেকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসে নাম লেখাচ্ছে। কেন? কারণ তারা সবাই মাথা পিছু 20 একর করে ভালো জমি পাচ্ছে। প্রত্যেকটা মানুষ মাথা পিছু 20 একর করে ভালো জমি পাচ্ছে। ওই জমি চাষ করে তারা এখন প্রচুর টাকার মালিক। তখন কি হলো, লোভে পাখমের চোখ দুটো চকচক করে উঠলো। Here is the main point. You can see that পাখম কি ছিল, পাখম কিন্তু প্রথমে একজন সামান্য চাষি ছিল, তখন তার মনে কিন্তু কোনো লোভ ছিল না। কিন্তু যেই পাখমের অনেক জমি সম্পত্তি হয়ে গেল, তখন তার মনে কি আসতে শুরু করলো, আরো অর্থ উপার্জন করার, আরো অর্থের, আরো সম্পত্তির একটা ইচ্ছা বা একটা লোভ তার মনে চলে এলো। তার কাছে যা ছিল যথেষ্ট ছিল, কিন্তু তাও সে আরো জমি বা আরো সম্পত্তি পাওয়ার লোভে তার চোখ দুটো চকচক করে উঠলো। সে ভাবলো, অন্য জায়গায় লোকে যদি এত ভালোভাবে থাকতে পারে, তাহলে আমি কেন এই ছোট্ট জায়গায় অল্প জমি নিয়ে কষ্ট করে পড়ে থাকবো। পাখমের কিন্তু মোটেই অল্প জমি ছিল না। পাখম ওই ভদ্রমহিলার থেকে প্রায় 20 একরের মতো জমি কিন্তু কিনে নিয়েছিল। তার নিজস্ব জমি ছিল, নিজস্ব বাড়ি ছিল, তার অবস্থা এখন অনেকই ভালো হয়ে গেছিল। কিন্তু তাও সে, তখন কি হলো, লোকে যখন 20 একর করে জমি পাচ্ছে ওই জায়গায় গিয়ে বসতি স্থাপনের জন্য, সেই কথা শুনে তার নিজের জমিটা তার কাছে অনেক অল্প আর ছোট বলে মনে হতে শুরু করলো। Now read. Why? No, Rupanjan. Rupanjan Halka. Yes ma'am, I am reading. পাখম ঘর বাড়ি জমি জমা সব বিক্রি করে সেই পঞ্চায়েতে যোগ দিল। সে পেল 125 একর জমি। প্রথম প্রথম তার ভালোই লাগছিল, কিছুদিন পরেই তার মনে হলো এখনো সে যথেষ্ট জমি পায়নি। তাছাড়াও তার জমিগুলো ছাড়ানো, চাষ করার অনেক অসুবিধা। তখন তার একমাত্র চিন্তা, একসঙ্গে অনেকটা ভালো জমি তার চাই। একদিন এক ব্যবসায়ী হঠাৎ পাখমের বাড়িতে উপস্থিত। সে ঘোড়ার খাবার সংগ্রহ করতে এসেছে। কথায় কথায় বলল সে আসছে বাকশিদের দেশ থেকে। সে দেশ এখান থেকে অনেক দূরে। সেখানে জমি এতই সস্তা যে মাত্র 1000 রুবেলের বিনিময়ে সে 13,000 একর জমি কিনেছে। কি উর্বর জমি আর প্রচুর জমি। বাকশিরা খুব সরল প্রকৃতির। কিছু উপহার দিয়ে তাদের খুশি করতে পারলে পাখম প্রায় বিনা পয়সায় প্রচুর জমি পেয়ে যাবে। Okay, now stop here. Now, up to this let me explain. তাহলে তারপরে কি হলো, পাখম যখন এই কথাটা ভাবলো যে তার জমির পরিমাণ অনেকই কম, তাকে আরো অনেক বেশি জমি পেতে হবে,
তখন সে তার ঘর বাড়ি ঘর বাড়ি ছেড়ে জমি জমা ছেড়ে পঞ্চায়েতে করে যোগ দিল। দিল। গিয়ে ওই পঞ্চায়েতে গিয়ে যোগ দিল, যেখানে পঞ্চায়েতে যোগ দিলেই জমি পাওয়া যাচ্ছিল। সেখানে সে কি পেল? 125 একর জমি। প্রথম তার বেশ ভালোই লাগছিল, সে খুব মনে মনে খুশি ছিল, কারণ সে 20 একর জমি বিক্রি করে 125 একর জমি পেয়ে গেছে। তাহলে তার তো ভালোই লাগছে। কিন্তু কিছুদিন পরেই কি হলো, তার মনে হতে লাগলো যে এখনো সে যথেষ্ট জমি পায়নি। তার মানে কি, পাখমের মনের মধ্যে লোভ দানা বাঁধতে শুরু করলো। সে যতই পাচ্ছে না কেন, তার মনে হচ্ছে যেন সে আরো পেতে পারে। তাছাড়া তার জমিগুলো ছড়ানো, চাষ করার অনেক অসুবিধে। তখন তার একমাত্র চিন্তা, একসঙ্গে অনেকটা ভালো জমি তার চাই। তার মানে সে তখনও কিন্তু, যখন সে 125 একর জমি পেল, প্রথম খুব খুশি হলেও কিছুদিন পর থেকেই তার কি মনে হলো, যে তার এখনো একসঙ্গে অনেকটা আরো ভালো জমি চাই, তার আরো জমি চাই। একদিন এক ব্যবসায়ী হঠাৎ পাখমের বাড়িতে এসে উপস্থিত হলো। সে ঘোড়ার খাবার সংগ্রহ করতে, কথায় কথায় বলল সে আসছে বাকশিরদের দেশ থেকে। সে দেশ এখান থেকে অনেক দূরে। সেখানে জমি এতটাই সস্তা যে মাত্র 1000 রুবেলের বিনিময়ে সে 13,000 একর জমি কিনেছে। কি উর্বর জমি আর প্রচুর জমি! বাকশিররা খুব সরল প্রকৃতির, কিছু উপহার দিয়ে খুশি করতে পারলেই প্রায় বিনা পয়সায় প্রচুর জমি পেয়ে যাবে। এই জিনিসগুলো সমস্ত কিছু, এগুলো হচ্ছে এক একটা প্রপোজাল বলতে পারো, যেটা আমরা বলি ইউ অল নো হোয়াট প্রপোজালস আর। এগুলো হচ্ছে এক একটা ওদেরকে মানে এক এক রকম ভাবে এটা কে দিচ্ছে, এই যে সুযোগগুলো, সুযোগ বলা যেতে পারে বাংলায়। এই সুযোগগুলো কে দিচ্ছে? সুযোগগুলো দিচ্ছে, অ্যাকচুয়ালি সুযোগগুলো কে করে দিচ্ছে পাখমকে? এই যে চাষি বললো, এরা তো এক একটা মাত্র, এরা শুধুমাত্র মানুষ, কিন্তু এই যে অ্যাকচুয়ালি এই সুযোগ সুবিধাগুলো পাখমকে কে পাইয়ে দিচ্ছে? কার পরিকল্পনাতে হচ্ছে? শয়তান। শয়তান কিন্তু এই সংযোগগুলো বা এই সার্কামস্ট্যান্সেস, এই সিচুয়েশন গুলো শয়তান বা দ্য নেগেটিভ ক্যারেক্টার অফ দিস স্টোরি সে তৈরি করছে। সে এই সমস্ত, সে যেমন চাষিকে মানে সেই পাখমের মনে লোভটাও সেই তৈরি করছে। সে প্রথমে চাষিকে পাঠিয়ে দিল, পাখমকে প্রথমে সে 20 একর জমি পাইয়ে দিল। তারপর সে চাষিকে পাঠিয়ে পাখমকে এটা শুনিয়ে দিল যে এরকম একটা পঞ্চায়েত নতুন তৈরি হয়েছে, ওখানে যে যাচ্ছে তাকে ফ্রিতে এমনি তাদেরকে কোনো পয়সা ছাড়াই 20 একর করে আরো জমি দেওয়া হচ্ছে। তো পাখম নিজের আগের বাড়িঘর ছেড়ে দিয়ে চলে গেল সেই পঞ্চায়েতে। সেখানে সে 125 একর জমি পেল, অনেক জমি। তারপরেও কিছুদিন পর পাখমের মনে হতে লাগলো এটাও যথেষ্ট নয়, আমার আরো জমি চাই। তখন কি করলো শয়তান, কিন্তু কাকে পাঠিয়ে দিল? একজন ব্যবসায়ীকে। সেই ব্যবসায়ী আবার পাখমকে খবর দিল যে বাকশির বলে একটা দেশ আছে, বাকশিরদের দেশ আছে। বাকশিররা হচ্ছে একটা উপজাতি। তাদের যে দেশে, সেই উপজাতিরা অনেক সহজ সরল, আর তাদের দেশে জমির দাম অনেক কম। এতটাই কম যে 1000 রুবেল, রুবেল মানে আমি বলেছি ওদের কারেন্সি। কারেন্সি মানে আমাদের যেরকম রুপিস, আমাদের টাকা পয়সা, হ্যাঁ তার কারেন্সি। ওদের রুবেল দিয়ে ওরা সমস্ত কিছু পরিমাপ করে। তো 1000 রুবেলের বিনিময়ে সে 13,000 একর জমি কিনেছে। আর জমিগুলো প্রচন্ড উর্বর। এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মধ্যে দিয়ে কি তৈরি হচ্ছে? পাখমের মনে লোভ তৈরি হচ্ছে। বাকশিররা খুব সরল, একটু উপহার দিয়ে যদি ওদেরকে খুশি করা যায়, তাহলেই বিনা পয়সায় পাখম প্রচুর জমি পেয়ে যাবে। আর এই কথাটা শোনার পর কি হলো? পাখমের মনে আরো লোভ বেড়েই চললো। ওকে, নেক্সট শেখ আরাধ্যা রহমান। Aradhya Rahman, can you hear me? Unmute yourself. Sheikh Aradhya Rahman. Sheikh Aradhya Rahman. Farha Yasmin. Farha Yasmin. Farha Yasmin, can you hear me? Hello, Farha Yasmin. No reply. Okay, let's see. Who else is there? Shagnik Chatterjee. Shagnik, can you hear me? Yes, ma'am. I can hear you.
Shagnik, you start reading from the next line. Ma'am, please show the line. I lost in the middle. I got lost in the middle. See the screen? Yes, ma'am. I'm seeing it. Pakumer. Just a second. You see the spotlight. You will read from here. Pakhomer lo bere gelo. Can you see the Okay. spotlight here? Yes, ma'am. Yes, ma'am. This paragraph. You start reading this paragraph. Okay? পাখমের লোক বেড়ে গেল, ব্যবসায়ীটি চলে গেল, পাখমের লোভ বেড়ে গেল, ব্যবসায়ীটি চলে গেলে সে স্ত্রী পুত্রদের রেখে একজন চাকরকে নিয়ে বাসীদের দেশের উদ্দেশ্যে যাত্রা করলো। শুরু করলো। বাকশিররা পাখমকে সমাদর করে সবচেয়ে ভালো তাঁবুর মধ্যে নিয়ে গেল এবং তারা তার চারপাশে বসে পড়ল। পাখম তাদের ভাষা বোঝেন না। সৌভাগ্যক্রমে পাওয়া গেল একজন সৌভাগ্যক্রমে that means fortunately পাওয়া গেল একজন দোভাষীকে। পাখম you know translator দোভাষী মানে হচ্ছে যারা দুটো ভাষাই জানে। Suppose I don't know Hindi but my friend knows we don't know Bengali. What will happen if a translator is there, a third person, he is called দোভাষী। দোভাষী মানে আমি বাংলা জানি, আমার বন্ধু হিন্দি জানে, আমিও হিন্দি জানি না, আমার বন্ধু বাংলা জানে না, কিন্তু আমাদের মধ্যে একজন থার্ড পার্সন রয়েছে যে কিনা দুটো ভাষাই জানে, বাংলাও জানে হিন্দিও জানে। তাহলে সেই থার্ড পার্সন কি করবে, আমার বাংলাটাকে আমার বন্ধুকে হিন্দিতে ট্রান্সলেট করে দেবে, আর আমার বন্ধুর হিন্দিটাকে আমায় বাংলায় ট্রান্সলেট করে দেবে। ওকে, তাহলে এই যে থার্ড পার্সন যারা দুজনের মধ্যে যে কনভারসেশন গুলোকে ট্রান্সলেট করে দেয় এদেরকে কি বলে, দোভাষী বলে। ঠিক আছে, নাও ইউ প্রসিড। ঠিক আছে। পাখম বাসীদের কিছু উপহার দিয়ে দোভাষীর মাধ্যমে তার সেখানে আসার উদ্দেশ্যে ব্যক্ত করলো। দোভাষী তাকে বলল, বাকশিররা খুব খুশি হয়েছে, তাকে তারা জমি দিতে রাজি, তবে তাদের প্রধানের সঙ্গে আলোচনা না করে তার অবর্তমানে কিছু করতে চায় না। ঠিক সেই সময় প্রধান এসে উপস্থিত। মাথায় তার শিয়ালের লেমের তৈরি টুপি, শিয়ালের লোম, লোমের মতো একটি টুপি। পাখম প্রধানকে কিছু উপহার দিল। প্রধানও খুব খুশি। সব শুনে সে বলল, পছন্দ মতো শতটুকু জমি আপনার দরকার, আপনি পাবেন। তাহলে ওকে, নাও স্টপ হিয়ার, লেট মি এক্সপ্লেন দিস প্যারাগ্রাফ ফার্স্ট। পাখমের কি হলো, যখন শুনলো যে বাকশিররা, যখন সে ব্যবসায়ী যে তার কাছে এসেছিল, সেই ব্যবসায়ী বলল যে বাকশিরদের দেশে খুব অল্প দামে প্রচুর ভালো জমি পাওয়া যায়, আর বাকশিররা খুব সহজ সরল প্রকৃতির মানুষ, একটু উপহার দিলেই তারা খুশি হয়ে যায়, আর তারা কি করে, প্রচুর জমি বিনা পয়সাতেই হয়তো তাকে দিয়ে দেবেন। জাস্ট আ সেকেন্ড। Arijit Khara, you want to tell me something? You have raised your hand? Yes, ma'am. Okay, yes. Yes, ma'am. Ma'am, what
Ma'am, you are telling about the Dobhasi. Hmm. Hello. Yes, tell me. What the Dobhasi means? Dobhashi means, I've just told you that we also tell it translators. Okay, we also call them translators. Dobhashi ma'am. in Bengali, translator in English. So what happens? Suppose I know Okay, ma'am. Bengali language. Okay, I know only I can speak only Bengali, and I can understand only Yes, ma'am. Bengali. But I have a friend who can understand only Hindi. Okay, she doesn't understand Bengali. What will happen? I can't express myself to her, she can't express herself to me, right? Here we need a Yes, third ma'am. person. We need a third person, right? The third person should know Yes. both the languages, Hindi and Bengali. The third person will Bengali. translate my friend's Hindi to Bengali so that I can understand, and the third person will translate my Bengali into Hindi to my friend so that she can understand me, right? This third person who translates the languages are called the translators or দোভাষী, বাংলায় তাদের দোভাষী বলে। আমার বাংলা কথাটাকে হিন্দিতে ট্রান্সলেট করে আমার বন্ধুকে জানাবে, আমার বন্ধুর হিন্দি কথাটাকে বাংলায় ট্রান্সলেট করে আমাকে জানাবে। তাহলে এরা থার্ড পার্সন, এদেরকেই দোভাষী বলা হয়। যেখানে এক দেশ থেকে আর এক দেশে মানুষের মধ্যে কনভারসেশন হয়, আর এই ল্যাঙ্গুয়েজ প্রবলেম গুলো হয়, যেখানে একটা দেশের মানুষ আর একটা দেশের ল্যাঙ্গুয়েজ বলতে পারে না, তাদের পারে না, তখন সেখানে এরকম ট্রান্সলেটরদের নিয়ে যাওয়া হয়। এখনো ট্রান্সলেটর ইউজ করা হয়, এখনো ট্রান্সলেটরের জব রয়েছে, মানুষ Yes. ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এখনো অনেক দেশে মানে অনেক রিনাউন্ড পার্সনদের সঙ্গে, অনেক বিখ্যাত মানুষদের সাথে এখনো ট্রান্সলেটররা কিন্তু ঘুরে বেড়ায়, যাতে কিনা তারা ট্রান্সলেটররা অনেক রকম ভাষা জানে, তারা ওই ভাষাগুলোকে, তাদেরকে যারা অ্যাপয়েন্ট করেছে, তাদেরকে যারা রেখেছে, তাদেরকে ওই ভাষাগুলোকে ট্রান্সলেট করে দেয়। এদেরকেই দোভাষী বলা হয়। তো পাখুম যখন ওই কাদের দেশে, বাকশিরদের দেশে গেল, তো তার পাখুমের এতই লোভ বেড়ে গেল যে সে তার স্ত্রী পুত্রদের রেখেই চলে গেল। স্ত্রী পুত্রকে রেখে একজন চাকরকে নিয়ে সে বাকশিরদের দেশের উদ্দেশ্যে রওনা হলো। বাকশিররা পাখুমকে সমাদর মানে আদর আপ্যায়ন করে, ওরা খুব ভালোভাবে ট্রিট করলো ওকে, সমাদর করে সবচেয়ে ভালো তাঁবু যেটা ওদের কাছে ছিল তাদের কাছে নিয়ে গেল, সেখানে নিয়ে গেল এবং তার চারপাশে তাকে ঘিরে বসে পড়লো। পাখুম তো তাদের ভাষা বোঝে না। তখন কি হলো, সৌভাগ্যক্রমে মানে সৌভাগ্য মানে ভালো ভাগ্য, ফরচুনেটলি ভীষণ ভালো ভাগ্য তার ভালো ছিল যে সে একজন দোভাষীকে, এরকম একজন ট্রান্সলেটরকে, দোভাষীকে সে পেয়ে গেল। পাখুম বাকশিরদের কিছু উপহার দিল, কারণ সে আগেই ব্যবসায়ীর থেকে জেনেছিল যে বাকশিররা উপহার পেতে খুব ভালোবাসে। তখন সে তাদেরকে কিছু উপহার দিল, আর দোভাষীর মাধ্যমে সে সেখানে তার আসার উদ্দেশ্য, মানে সে কি কারণে সে তাদের দেশে গিয়েছে সেই উদ্দেশ্য ব্যক্ত করলো, যে সে কিছু জমি সেখান থেকে নিতে চায়। সেটা দোভাষীকে বলল, দোভাষী আবার ওখানকার মানুষদেরকে বলে দিল। দোভাষী তখন বলল, বাকশিররা আবার দোভাষীকে বলল, দোভাষী তখন আবার পাখুমকে বলছে যে এখানে এই বাকশিররা খুব খুশি হয়েছে, তাকে তারা জমি দিতে রাজি আছে, তাকে তারা জমি দেবে। কিন্তু সমস্ত জায়গার একজন করে প্রধান থাকে, হেড থাকে, তেমনি বাকশিরদেরও কিন্তু একজন প্রধান আছে। সেই প্রধানের সাথে আলোচনা না করে তারা কোনো কাজ করতে পারবে না, তাই তার অবর্তমানে তারা কিছুই তাকে দিতে পারবে না। ঠিক সেই সময় তার ভাগ্য এতটাই ভালো, ভাগ্য ভালো বলতেই ভালো ভাগ্যটা কে করিয়ে দিচ্ছে? দ্যাট নেগেটিভ ক্যারেক্টার, যাকে এখানে শয়তান বলে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সে কিন্তু এই সমস্তটা করছে। ঠিক সেই সময় প্রধান এসে গেল। প্রধানকে দেখতে কেমন ছিল? তার মাথায় ছিল শিয়ালের লোমের তৈরি একটা টুপি। তাহলে যেরকম ঠিক আদিবাসীদের দেখতে হয় সেরকম, এটাও একটা আদিবাসী সম্প্রদায়, সেরকম একটা টুপি পরে প্রধান এলো। পাখুম প্রধানকেও কিছু উপহার দিল, সে অনেকই উপহার নিয়ে গিয়েছিল, তার অধিবাসীদেরও দিল, প্রধানকেও দিল। আর প্রধানও তখন সেই উপহার পেয়ে খুব খুশি হলো, আর সব শুনে সে বলল, ঠিক আছে, তোমার পছন্দ মতো যতটুকু জমি দরকার ততটুকু জমি আপনি এখান থেকে পেয়ে যাবেন। So students, the time is over, you can see. So let's stop here up to this. 52. You read in your home, okay, read at home, read this section. If you have any problem, if you don't understand any word or anything, you read it properly,
And if you have any problem, you can ask me in the next class. Okay? So bye, students. Bye, ma'am. So all are mute. Do you have any problem in this section? You can ask me now also. Okay, read No, it ma'am. soon. If you have any problem, ask me in the next class. Okay? Tomorrow we will again continue this. Bye, students. Bye, ma'am.